তবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে ত্রিনার বিয়ে দেব। তুমি কিছুই করো না, বেকার, গ্র্যাজুয়েশনটা পর্যন্ত করো। তোমার বাবা একজন সাধারণ কর্মচারী। তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে, আমার যেই বাড়িটা দেখছো আরো 3টা বাড়ি আছে আমার ঠাসা। কি বলেন ম্যাডাম, আমার চুল যখন একটু ছিল এখন একটু হলো। এই পর্যন্ত আমি 60টা মার্ডার করছি, আর এটা করলে 68টা। না না না, মার্ডার করার প্রয়োজন নেই। আপনি শুধু লোকটা হাত পা দিয়ে ঘরে বসাই দেবেন, তাহলে হয়। এই যে, sure. খবর যে অনেক প্রেমিক হয়ে গেছো, আমার মাইয়া মানুষের বাসাও যাও। তোর বাপ মার কি ভয় নাই? তোরে যদি মায়েরা এই জায়গায় পুঁতে রাখে, বাপ মার কি আমারে তোর যদি বৃন্দায় দিয়া টানতে টানতে টান আমি একটা চুল বিয়ে করছিলাম, আমার বউ আমার বলছে চুলটা কাটেন চুলটা। আমি চুলটা কাটি নাই। আমার বাপ মা কইছে চুল না কাটলে তো চুলে জট লাগলে আমার লাগবে, তাও আমি কাটি নাই। ম্যাডাম আপনি কার কাছে বানাইছেন? ওই হালাই তো বেয়াদব। আমি কি কইছি জানেন ম্যাডাম, ওই আপনারা অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে। ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি দেখরা দেয়, ওরা যে কি করবো নিজেও জানে না। আপনি ওর কাছে যারে পাঠাবেন। আমার তো চুল ছিল, আমার চুল কাটছে, যার চুল নাই আর কি কাটবে বলছে। ভালোবাসার মাঝখানে কেউ যদি বেগরা দেয়, ওরা যে কি করবো নিজেও জানে। মা আমি তো বলছি পড়াশোনাটা শুরু হয়ে যাবে, ইউনিভার্সিটি ভর্তি হবো। আমার ছেলে সুমতি হয়েছে। আল্লাহ, আমার ছেলে পড়াশোনা শেষ করবে। আর দেরি করিস না বাবা, তুই কাল সকালেই ভর্তি হয়ে যা। ওকে পড়াশোনা করার জন্য ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে? ওর অন্য কোনো মতলব আছে, অন্য কোনো মতলবের জন্য ভর্তি হচ্ছে। তুমি সবকিছুতে একটা নেগেটিভ কথা নিয়ে আসো। আমার ছেলে সৎ উদ্দেশ্যে নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইতেছে, আর তুমি এর মধ্যে একটা নেগেটিভ কথা দিয়ে দিলা। তুই তোমার পড়ানো ছিল না? আমি আমার পোলারে চিনি। আমার পূর্ণ বিশ্বাস আমার পোলা পড়াশোনা করার জন্য ইউনিভার্সিটি ভর্তি হইতেছে, ওর অন্য কোনো মতলব নাই। আমার আব্বা ঠিক নেই, মেয়ের ভালোবাসি, মেয়েটা একই ইউনিভার্সিটি। বলছিলাম না তোমার পোলা ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে কারণ একটা মেয়ের ওর পছন্দ হয়েছে, সেই মেয়েরে পটানোর জন্য সে যাচ্ছে। তার মতলবটা হচ্ছে পটানো, পড়াশোনা না। অসুবিধা কি? পটানো হইলো, সাথে সাথে পড়াশোনাটাও শেষ হবে। আর ওর তো মেয়ে পটানো উচিত। ওর যে ব্যাকগ্রাউন্ড, মেয়ের বাবা জানলে ওর কাছে তো মেয়ে বিয়ে দিবে না। কাজেই মেয়ে পটাই বিয়ে করতে হবে ওরে। পটাও পটাও। আমার কাছে একদম চুপ, কোনো হাসি হবে না, কোনো কথা হবে না, মনে রাখবা। বসো। আচ্ছা বলো, হোয়াট ইজ ট্রান্সলেটর? শুদ্ধ করে বলো। সরি স্যার, প্লিজ। সরি কেন? আর পারবাই বা কিভাবে? কেন পারবা? যেই পরিমাণে মেকআপ করো, মেকআপের পিছনে তো সময় বেশি নাই। লেখার সময় দিয়ে যাও, সময় তো দিতে পারো না। আচ্ছা তোমার তো আরো ফ্রেন্ডরা আছে, তারা কি তোমার মতো এত মেকআপ করে আসে? শুনো, শুধু মেকআপ করলে হবে না, লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। আরে এটা কি এফডিসি? তুমি কি সিনেমার নায়িকা হইতে আসছো? আর আমি কি সিনেমার পরিচালক যে আমার সামনে মেকআপ করে সেজে গুজে আসছো তোমার আমি নায়িকা বানাই দিব? সিট ডাউন। স্যার সেটা কোশ্চেন করতে পারি? যা বলা দাঁড়াই বলো। আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমি অনলাইনে একটা এক্সাম দিচ্ছিলাম, ওখানে একটা কোশ্চেন ছিল, মেট্রো রেলের বগি কয়টা? মেট্রো রেলের বগি কয়টা? একটু বলবেন প্লিজ স্যার, মেট্রো রেলের বগি কয়টা? নেক্সট ক্লাসে জানাই। সরি কেন স্যার? সরি কেন? আপনি সারাদিন স্যার টাই নিয়ে ব্যস্ত থাকেন, আপনার টাই,
একটা কমপ্লিট স্যুট, জুতার পলিশ ঠিক আছে কিনা, ক্লাস। আপনি কি হয়ে জানবেন স্যার? এটা তো এফডিসি না স্যার, আমরা তো কেউ পরিচালক না। পরিচালক স্যার, স্যার আপনার ওয়াইফ আপনাকে খুব বকাঝকা করে স্যার, সেই রাগটা এসে আপনি ক্লাসে ঝাড়েন। আপনার একটা কমপ্লেন আছে স্যার, আপনার ওয়াইফ অনেক টিকটক করে তাই না স্যার? এই জন্য আপনি টিকটক দেখতে পারেন না, যার কারণে স্টুডেন্টদের সবসময় টিকটক নিয়ে কথাবার্তা বলেন। ফার্দার যখন কোনো স্টুডেন্ট আপনাকে কোনো কোশ্চেন করবে, উত্তরটা কাই ঠিকঠাক মতো দিবেন স্যার, তা না হলে ক্লাস থেকে আমি নিজেই বের হয়ে যাচ্ছি। আপনি স্যারের সাথে এভাবে কেন কথা বলবেন? মানে বউয়ের সাথে ঝগড়া করে যদি কেউ রাগটা ক্লাসে হারে, সে থেকে এরকম একটা সুন্দর মেয়েকে যদি কেউ বলে মেকআপ দিতে আসো, গা লাগবে না? স্বাভাবিক। তাই বলে আপনি পুরো ক্লাসের সামনে স্যারকে এভাবে অপমান করে কথা বলবেন? তোমার নিয়ে যদি কেউ বাজে কথা বলে, স্যার তো দূরের কথা, এলাকার কমিশনার ছাড়বো না। মনে হয় ইউনিভার্সিটি বাসে যাবা, যাও, আজকে স্টুডেন্ট বেশি, অনেক জ্যাম, গরম, যাও তাহলে। ড্রপ দিতে যাচ্ছেন তাই তো? এইরকম একটা ড্রেস আপ করে আমাদের সাথে দেখা করতে এসেছো? ওর মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে ট্রিনার বিয়ে দেব। তুমি কিছুই করো না, বেকার, গ্র্যাজুয়েশনটা পর্যন্ত করো। তোমার বাবা একজন সাধারণ কর্মচারীর সাথে আমি আমার মেয়ে বিয়ে দেব। আমার যেই বাড়িটা দেখছো, এরকম আরো 3টা বাড়ি আছে আমার ঢাকা শহরে। অ্যাকাউন্টে যে টাকা আছে সেটাতে তুমি কখনো চোখে দেখা তো দূরের কথা, কল্পনাও করতে পারো বিয়ে করে একটা রিলেশন। তবে আঙ্কেল, আপনার লেভেল নিয়ে আসবেন, হয় আমি আসবো, তাহলে আপনাকে আমি নিয়ে আসবো। আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা হয়েছে। তুমি ভিতরে তার সাথে কথা যাও। এর সাথে ব্যয়ের কোনো রকম মিল নেই, ফাইল দাও। কেউ একজন একটা মিথ্যা অভিযোগ আমার নামে করেছে। আপনি তো জানেন, মানে আমার মতন একজন বিজনেসম্যানের জন্য, ঠিক আছে, মানে আমরা কি কোনো একটা সেটেলমেন্টে আসতে পারি? সবাই তো আমরা নিজেদের। সে সুযোগ নাই ইমন সাহেব। আপনার এই যে উত্তরার বাড়ি 10 কাঠা, এটা আপনার উল্লেখই নাই। সবকিছু উঠছে, তাড়াতাড়ি করো। আরো কিছু বাকি আছে আঙ্কেল। সাইগো লেভেল করছিলেন না, আজকেও দেখি আপনার লেভেল অঙ্কার পতনের মুখ। আমি তো ছেলেটারে খারাপ কে বলিনি, তাকে তো কোনো অন্যায় কিছু বলি আমি, খালি বলছি তুমি এখন কিছু করো না, তুমি প্রতিষ্ঠিত হয়ে তারপর আসো, তারপর তুমি তৃণাকে বিয়ে করো। এটা আমার অপরাধ হয়েছে? কার সাথে কথা বলবা? একটা বেয়াদবের সাথে? একটা অসভ্যর সাথে? মানে অমানুষের সাথে, যার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নাই। যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামায় দেয়, এর সাথে আমি কথা বলবো? দোষ করছো না, বলছো এটা তোমার দোষ ছিল? আরে তোমার মতো ছেলেকে হেলের মধ্যে কে টাকা দেখো তোমার মধ্যে? আমার বাবাকে পিঠে মাইনে নিবে না, হ্যাঁ বলবে না। ইনফ্যাক্ট আমি নিজেও তোমাকে কোনোদিন হ্যাঁ বলতাম না। তুমি কিভাবে ভালোবেসে ফেলছে আমি নিজেও জানি। আর তুমি যদি ছেলের মতো ছেলে হইতা, তাহলে আমার বাবার সামনে তোমাকে চেঞ্জ করতা, নিজেকে প্রমাণ করতা, কিন্তু তুমি সেটা করো নাই। কারণ কি জানো, অ্যাকচুয়ালি তুমি আমাকে ভালোই বাসো লাইন, তুমি ভালোবাসতো আমার বাবার টাকাকে। আর বাবা যখন তোমাকে না করে দিছে, তখন তুমি আমার বাবার সাথে রিভেন্স খেলো। এই কারণে আমার বাবাকে পথে নামাই দিতে তুমি। তুমি আসলে একটা ছোট লোক, ছোট লোক তুমি। তোম পুলিশে ধরাই দিব। কয়েক টাকা দেন ধার্য করিয়া বিকাশ সম্পন্ন হবে। বলেন আপনি কবুল? বলো বলো বলো, কবুল বলো, বলো। আঙ্কেল, ডিস্টার্ব করলাম। আপনি তো কোনোভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান না, কেন?
আমি তো বেয়াদব, সুপাত্র না। তো আঙ্কেল আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন। মালয়েশিয়া চলে যায় পলাতক ভাবে, 13 বছর পরে দেশে আসে। দেখেন আপনার সুপাত্রের নিউজটা অনেক কষ্ট ম্যানেজ করছি, পত্রিকাটা বল না। একজন রেপিস্ট যদি সুপাত্র হয়, বেয়াদব বিষয়ে ভালো আছে। বলতেছে পত্রিকা বিশ্বাস করে না ভাই, বানোয়ার। একটা চিটা। এই রেপিস্ট ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব। বেরোন এখান থেকে। ভাইজান একটা কথা শুনেন। চুপ! একটা কথা ভাই। আর একটা কথা বললে পুলিশ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে। আমার মেয়েটা আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা পাবে। তার কারণে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে। অবৈধ সম্পত্তি অর্জন করে আমার মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় কাজ করে। কখন কি জানি ঘটে যায়। আমি আমি সারা ঘুমাতে পারতাম, কিন্তু আমি নিশ্চিন্তে ঘুমাতাম। দিন তোমাদের সাথে সত্যি অন্যায় করেছি। আমার অর্থের গরিমায় আমি তোমাদের সাথে সেই অন্যায় করেছিলাম আর তোমাকে ছোট করেছি। আমি চাইলেই সেদিন তোমাকে বুঝিয়ে বলতে পারতাম সবকিছু হয়েছে। তুই আমার মেয়েকে ভালোবাসো। যদি ভালো না বাসতে তাহলে আজ বদমাস রেপিস্টার সাথেই তুমি ওর বিয়ে হয়ে যাওয়াটা আটকাতে। তোমাদের বিয়েতে এখন আমার আর কোনো আপত্তি